মামে না তোরে ঢাকা দিয়েছে বড় লাগে লাগে তুই তাই বুঝছ? চলো তো চাচা, এটা আমি আমার ড্যাডের সাথে বুঝবো। এত তেজ কিভাবে হইলো তোর? আমি তো এটাই বুঝলাম না। আমার ভাই যে তোরে কি শিক্ষা দিছে রে? ড্যাডি ড্যাডি, হ্যালো ড্যাড। আরে তুমি তুমি কখন এলে? এসে পড়েছি ড্যাড। আমার দ্বারা পড়ালেখা হবে না, আমি এখন থেকে রাজনীতি করব। রাজনীতি করতে হলে লেখাপড়া শিখতে হয়। ঠিক আছে ভাই, আমি গেলাম। হ্যাঁ, আমি একজন বোকা ড্যাড, রাজনীতি করতে হলে কোনো লেখাপড়ার দরকার হয় না। তুমি তো চিনোই আমার বন্ধু জামাল কামাল নেতাদের পিছনে ঘুরে ঘুরে অনেক টাকা কামাইছে। ওরা তোমাকে মিথ্যা কথা বলেছে। লেখাপড়া গিয়ে হলো দেশ গড়ার হাতিয়ার। লেখাপড়া না শিখলে এই শিক্ষিত সমাজ তোমাকে গ্রহণ করবে না। অতএব এইসব বকাটে ছেলেদের সাথে ঘোরাফেরা বাদ দিয়ে লেখাপড়ায় মন দাও। ঠিক আছে ড্যাড, তুমি যদি আবার ইলেকশনে পাস করো তাহলে আমাকে ঢাকা গুলশানে একটা বাড়ি করে দিবে। আমার হোস্টেলে থেকে থেকে আর পড়ালেখা ভালো লাগতেছে না। ঠিক আছে বাবা, এবার ইলেকশনে পাস করি আর নাই করি, পরে ঢাকা গুলশানে সুন্দর একটা বাড়ি করে দেব। ওকে? ওকে। এবার ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খায়ে বিশ্রাম নাও। যাও। ড্যাডি গুড বাই। গুড বাই। আর আমি হলাম ওর চিন্তায়।